আসসালামু আলাইকুম। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছিলাম, কেবল সাইজিং ক্যালকুলেশন, ডিরাইভিং ফ্যাক্টর নিয়ে অনেক আলোচনা করছি। আরো বেশ কিছু বিষয় নিয়ে এক্সেল শিটে একটা এক্সেল শিটে আমি আরো ডিটেলস নিয়ে কিভাবে ক্যালকুলেট করতে হবে আরেকটু আলোচনা করবো আপনাদের সাথে, তাহলে যাতে বিষয়টা আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার কনসেপ্ট থাকে আর কি। প্রথমে আমি শুরু করব, আমাদের তো সাবস্টেশন ডিজাইন করতে হবে, তাই না? সাবস্টেশন মানে সাবস্টেশনে এলবি সাইডের ভোল্টেজ 400 ভোল্ট বা 415 ভোল্ট। আমরা তা একই কেবল ক্যালকুলেশনের সময় 415 ভোল্ট ধরবো, যেটা হাইয়েস্ট ভোল্টেজ হইতে পারে। আমাদের বিএনবিসি তে কিন্তু বলা আছে যে নমিনাল ভোল্টেজ 400 ভোল্ট, বাট রেটেড ভোল্টেজ 415। তাহলে এই কেবল সাইজিং ক্যালকুলেশনের সময় আমরা নমিনাল ভোল্টেজ 415 ভোল্ট, এটা আসলে রেটেড ভোল্টেজ আর কি। ওকে, নমিনাল ভোল্টেজ 415 ভোল্ট নিয়ে কাজ করবো। এখন প্রথমে আমাদের যে বাসা গুলো থাকে, এই বাসা গুলোতে যদি 250 কেভি এর একটা ট্রান্সফরমার, একটা সাবস্টেশন, সাবস্টেশন মানে কি? সাবস্টেশনের সাইজ হলো ট্রান্সফরমারের সাইজ, রাইট? সাবস্টেশনের সাইজ হলো ট্রান্সফরমারের সাইজ। এটা হলো ভোল্টেজ, লো ভোল্টেজ এলবি সাইডের ভোল্টেজ, সাবস্টেশনের সাইজ। তাহলে এলবি সাইডে কারেন্ট কত আসবে? এই যে ফর্মুলা, পাওয়ার ডিভাইডেড বাই 1.70 √3 ডিভাইডেড বাই ভোল্টেজ। ওকে, ভোল্টেজ এত এম্পিয়ার। এত এম্পিয়ার হলো কি আমার এলবি সাইডের কারেন্ট। ওকে, এখন আমার এই যে এলবি এর কারেন্ট, সেই কারেন্টটা আমরা সাধারণত বাসা বাড়িতে যখন ইনস্টল করি তখন সাধারণত এটা এয়ারেই থাকে আর কি, এয়ারের মাধ্যমে। কারণ আমাদের সাবস্টেশনটা যে রুমে থাকে ওই রুমেই আমাদের এমডিবি বোর্ড থাকে, এমডিবি বা এলবি সুইচ গিয়ার থাকে। ওকে, তো সাধারণত এটা ইয়ারের মধ্যে, ইয়ারেতেই থাকে। টেম্পারেচারটা আমরা এই এনভায়রনমেন্ট 35 ডিগ্রি ধরবো না, আমরা একটু 40 ডিগ্রি ধরবো। আমরা একটু কেবলটা একটু মানে রিল্যাক্সে ক্যালকুলেশন করবো আর কি, কনজারভেটিভ না আর কি, একটু রিল্যাক্স, আবার অনেক বেশিও না আর কি, তার কারণে এখানে কস্টিং এরও একটা বিষয় আছে। ওকে, সো যেহেতু এটা ইয়ারে ডিজাইন করবো, সো এখানে আমাদের থার্মাল রেজিস্টিভিটি বা অন্যান্য ইস্যু গুলো আসবে না। এখন দেখেন এখানে 350 এম্পিয়ার, 350 এম্পিয়ারের কেবল কিন্তু আমি আসলে চাইলেই এক সেট কেবল, যে কোনো এক সেট কেবল দ্বারা আনতে পারবো। বুঝতে? এখন এখানে যে এলটি কেবল, এই যে এখানে সুইচ সাবস্টেশন থেকে যে কেবলটা আসবে এলটি সুইচ বোর্ডে, সেটা কিন্তু বিওয়াইএ কেবল ইউজ হবে না, সেটা হলো এনওয়াইওয়াই কেবল ইউজ হবে। এনওয়াইওয়াই কেবল বিওয়াইএ কেবলের মধ্যে পার্থক্য কি, সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমরা এই ক্লাসে কেবলের ক্যালকুলেশন সাইজ ক্যালকুলেশন নিয়ে আলোচনা করবো। ওকে, আমরা এখানে এই যে শীটটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো, এই শীট আপনারা ওই বিবিএস এর বা এর যে এখানে যে কারেন্ট এম্পিয়ার রেটিং গুলো দেওয়া আছে ওইগুলো নিয়ে আলোচনা না করে, এগুলো থেকে কারেন্ট রেটিংটা না নিয়ে আপনারা এখান থেকে নিয়েন, এখান থেকে কারেন্ট রেটিংটা নিয়েন। এটা অনেক কিছুটা কনজারভেটিভ বা রিল্যাক্স আর কি। আই মিন কনজারভেটিভ বলতে এখানে বোঝাইতে চাচ্ছি যে অনেক বেশি যে অ্যাগ্রেসিভ না আর কি, মানে মানে ডিজাইনটা আছে অনেক বেশি, আমি বেশি নিলাম যে আমার 240 এম্পিয়ার দরকার, আমি সেখানে দিয়ে দিলাম 300 এম্পিয়ার, 300 স্কোয়ার এমএম বা 400 স্কোয়ার এমএম, এরকম না আর কি। কিছুটা হয়তো রিল্যাক্স, যেমন আমার 25 দরকার, বা সেখানে হয়তো সর্বোচ্চ 35-এ গেলাম, এরকম টাইপের আর কি আসবে রেজাল্ট। এক সাইজ হয়তো বেশি আর একটু কম বেশি আসবে। এভাবে ডিজাইন করাটাই ভালো। কারণ আমাদের যে লোড গুলো আছে সেই লোড গুলো কোনো সময় একটু বেশিও হতে পারে। সো আমরা এখানে আমাদের যে 250 কেবি, 250 কেবি এর যে সাবস্টেশন, সেই সাবস্টেশনের জন্য দেখলাম এলভি সাইডে কারেন্ট আসছে কত, 3.347, 347। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করে নিব, যে 347 আসছে। সো 347 যদি হয়, 347 আমরা এক সেট কেবল দ্বারা 347, আমরা 368 আছে বা আপার সাইজ এটা হবে 240 হবে। এক সেট দ্বারাই এক সেট কেবল মানে এক সেট কেবল দ্বারাই, মানে ওয়ান রান, এক সেট মানে ওয়ান রান কেবল দ্বারাই এটা কভার করা সম্ভব। সো আমরা এখানে নাম্বার অফ রান দিব 1। নাম্বার অফ রান যদি 1 হয়, তাহলে ওই যে ডিরেটিং ফ্যাক্টরের ভ্যালুটা কত হবে? 1, সবগুলোই 1 হবে। এখন আমরা সবগুলো ডিরেটিং ফ্যাক্টরের ভ্যালু যদি মাল্টিপ্লাই করি, এটা প্রয়োজন নাই এখানে। আমরা সবগুলো ডিরেটিং ফ্যাক্টরের ভ্যালু যদি মাল্টিপ্লাই করি তাহলে আসে কত? 0.93।
এখন আমি যে ক্যালকুলেশনটা করি, আমি যেভাবে আপনাদেরকে বলছিলাম যে আমি আসলে আমাদের যে লুপ কারেন্টটা যেটা আসে সেই লুপ কারেন্টটাকে আমি এটা দ্বারা ডিভাইড করি। ওকে, ডিভাইড করি এখানে। এটা আমি আসলে এটা লুপ কারেন্টকে, এখানে যে লুপ কারেন্টটা আছে সেই লুপ কারেন্ট ডিভাইডেড বাই ডি রেটিং ফ্যাক্টর। ওকে, 373 এটা ছিল 373। 373 কি, এটা এম্পিয়ার। 373 এম্পিয়ার হলো কি আমাদের ডিরেটেড কারেন্ট। অর্থাৎ আমি যদি এমন একটা কেবল সিলেকশন করি যে কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 373, আলটিমেটলি ওইটা আমার ওই ইনস্টলের টেম্পারেচারের কারণে সেটা 347 নেমে আসবে। সো আমাকে এমন একটা কেবল সিলেক্ট করতে হবে যে কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 373-এর বা তার চেয়ে বেশি। এখন আমরা যদি এখানে আরেকটু, যে আমি সাবস্টেশনের ডিজাইন ক্যালকুলেশনের সময় আমরা দেখছি যে কেবল সাইজিং এর ক্ষেত্রে আমাদেরকে আসলে এম্পাসিটি, এগুলোতে আমি আসবো পরে। এখানে আমি আসবো পরে। এখানে দেখাচ্ছি যে জিনিসটা ওই যে 25%, এই যে এনএসি তে আমি আপনাদেরকে ওই ডিসটে এর সময় দেখাইছি। ওই যে আমাদের যে সাবস্টেশনের যে সেকেন্ডারি পার্সেন্টের যে ফিউজ রেটিং, সাবস্টেশনের সেকেন্ডারি সাইডের যে ফিউজ রেটিং, সেই ফিউজ রেটিং এর এটা এখানে যদি একটু দেখাইতে পারি তাহলে হয়তো, দেখাইতাম তাহলে হয়তো অনেকের কাছে আরেকটু জিনিসটা ভালো লাগতো। এই যে কেবল এনইসি, দেখি ওই কোডটা কপি পেস্ট করা আছে কিনা আসলে। আমি এনএসসির ওই ডাটাটাই যদি ওপেন করি, ভোল্টেজ ড্রপের যে আইএসি তে, আইএসি 60365, যেটা আমি এর আগে আলোচনা করতেছিলাম, ভোল্টেজ ড্রপ আইএসি তে লাইটিং সার্কিটের জন্য আরো রিল্যাক্স 3%, 6%। এটা হলো প্রাইভেট ইউজারের জন্য। এটা হলো আমার পাবলিক। পাবলিক মানে হলো ডেসা, ডেসকো, আরবি। আর যদি আমরা জেনারেটর ইউজ করি তাহলে জেনারেটরের জন্য হলো 5% বা 8%। কিন্তু আমাদের বিএনপিসি তে আরো অনেক বেশি টাইট স্টোর করছি, একটু টাইট রেখেটাই ভালো। যাই হোক, এখানে আমি আপনাদের একটু শেয়ার করে নিলাম আবার মাঝখান দিয়ে। তাতে ওই যে 2.5% বা 3% আসছে, এটা নিয়ে এত বেশি ওয়েট হওয়ার, 2.5%-এর জায়গায় যদি 3.5% আসে, তারপরে এখন যদি আমি একটু আপার সাইজে যাই তাহলে কিন্তু কস্টিং আরো অনেক বেড়ে যাবে আর কি। আচ্ছা, এখানে যদি এনএসসি, এনএসসি ডাটা, এনএসসি হ্যান্ডবুক, এনএসসি হ্যান্ডবুক এখানে হলো 683 নাম্বার পেজে যদি যাই, এই যে এটা। ওকে, সাবস্টেশনের সময় সাবস্টেশনের কোর্স গুলো পড়লে দেখবেন আমি আপনাদের সাথে এটা শেয়ার করছিলাম। সাবস্টেশন এনএসসি আর্টিকেল 450 3 এ। ওকে, সেকেন্ডারি সাইডে সার্কিট ব্রেকার বা ফিউজের রেটিং 125% হবে। ওকে, 125%। এটা আসলে শুধু সেকেন্ডারি সাইডে, যে সেকেন্ডারি সাইডে সাবস্টেশনে, মানে সাবস্টেশনের সেকেন্ডারি সাইডে যে 125% হবে, বিষয়টা আসলে এরকম না। বিষয়টা আসলে এই সেকেন্ডারি সাইডে ওই যে আমি আরো কিছু এরকম কপি পেস্ট করে নিছি আর কি, নেওয়ার চেষ্টা করছি। এই যে ব্রাঞ্চ সার্কিট, এখানে আমি যদি আরো পিছন দিয়ে নিচের দিকে যাই, তাহলে যে এখানে 125%, 125%। ওকে, এখানে ক্যালকুলেশন একদম করে যে 125%, সব জায়গাতেই 125%। অর্থাৎ সেকেন্ডারি সাইডে আমার যত সার্কিট ব্রেকার হবে সব সার্কিট ব্রেকার 125% হবে। ওকে, সার্কিট ব্রেকারের রেটিং 125% হবে। সার্কিট ব্রেকারের রেটিং যদি 125% হয় তাহলে কেবলের রেটিংটা অবশ্যই আর একটু বেশি হবে, অ্যাটলিস্ট 125% হবে। সো এই জন্যই কেবল যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের আসলে সার্কিট ব্রেকারের রেটিংটা ঠিক করে নিতে হবে। উম, যেমন যাক, আমার ডিরেটেড কারেন্ট ভ্যালু আসছে এত, 373 এম্পিয়ার। 373 এম্পিয়ার, এখন এটাকে যদি আমি 125%, এস পার এনইসি 125% of the
লোড কারেন্ট, ওকে, 125%, সেক্ষেত্রে কত হবে এটা? তো ইন্টু 1.25, 400, 467 এম্পিয়ার, 467 এম্পিয়ার। আচ্ছা, এখন আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল খেয়াল করতে হবে, যেহেতু সার্কিট ব্রেকারের প্রশ্নটা এখানে আমি নিয়ে আসছি, যে আমার এখানে লোড কারেন্ট ছিল, অ্যাকচুয়াল লোড কারেন্ট ছিল 347 এম্পিয়ার, বাট সেটা ডিরেটিং ফ্যাক্টর ক্যালকুলেশন করতে যায় আসছে 373। এখন 125% মার্জিন ফর সার্কিট ব্রেকারের জন্য রাখতে হলে, কারণ আমার সার্কিট ব্রেকারের সাইজ যদি 450 হয়, মনে করেন এটা হলো আমার কি লোড কারেন্ট, এটার 125% করলে কত হবে? 467, ধরে দিলাম 450। আমার সার্কিট ব্রেকারের রেটিং যদি 450 হয়, কেবলের রেটিং যদি 380 হয়, ধরে দিলাম 380, সার্কিট ব্রেকারের রেটিং বেশি, তাহলে কিন্তু এটা হবে না, অ্যাজ পার রুল বা স্পেসিফিকেশন অনুযায়ী কি হবে না, এটা এলাও করবে না। কেবলের রেটিংটা ওই সার্কিট ব্রেকার রেটিং এর চেয়ে বেশি হতে হবে। ওকে, সার্কিট ব্রেকারের রেটিং এর চেয়ে বেশি হতে হবে। এখন গো টু ইউর মাদার। সো আমার এখানে 125% করার পরে আসছে কত? 467। এটা যদি 467 হয়, তা আমি যদি 467, 450-এর কাছে, তো তা আমি মনে করেন 500 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার কিনে সেটাকে আমি 400-তে, 450-এ সেট করতে পারবো। অথবা আর যদি মনে করেন যে আমি যে সার্কিট ব্রেকারটা কিনলাম সেই সার্কিট ব্রেকারটা আমি 500-তে সেট করব, ওকে, 500-তে আপার সাইজে সেট করব। এখানে আসলে আপার সাইজে এত বেশি সেট না করলেও খুব, এরকম যদি ইয়ে হয় যেমন 67, 450-এর কাছাকাছি, বা যদি এরকম আমরা হয়তো 400-এর জন্য এমসিসিবি সার্কিট ব্রেকার কিনবো, সেটা আপনারা দেখবেন যে এমসিসিবি কততে সেট করা যায়। যদি সেটা এরকম 460 বা এরকম সেট করা যায়, দিস ইজ গুড। আদারওয়াইজ 450 অথবা 500-তে সেট করবেন, ওকে। মনে করেন আপনি 450-এ সেট করলেন। এখন 450-এ যদি সেট করেন, তাহলে আপনাকে যে আফটার ডিরেটিং কেবল কারেন্ট, এটা অন্য একটা ক্যালকুলেশন থেকে আসছে 450। ওকে, 450-এ সার্কিট ব্রেকার সেট করছেন, কাজেই এমন একটা কেবল আপনাকে এখন ক্যালকুলেট করতে হবে যে কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কি 450-এর চেয়ে বেশি হবে। এখানে কত? 444। তো এটা আমাকে নিলে হবে না, কারণ আমি কিন্তু অলরেডি, আমার এখানে আসছে 467, আমি কিন্তু অলরেডি একটু কমিয়ে নিছি। সো করতে হবে কি, তাহলে আমার নেক্সট সাইজে যাইতে হবে। সেক্ষেত্রে আমাকে 300 এর কেবল সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমার কেবল সাইজ হবে কত? 400 mm স্কোয়ার, 400 mm স্কোয়ার, ওকে। আমার কেবল সাইজ হবে কত? 400, সরি, 300 mm স্কোয়ার, 300 mm স্কোয়ার, 300 mm স্কোয়ার। এখন আপনি হয়তো অনেকেই, অনেক ইউজার বা অনেকেই ভয় করতে পারে যে না, আমি 500 এম্পিয়ারেরটাই সিলেক্ট করবো, আমি 467 আসছে, তো আমার সার্কিট ব্রেকারের এটাকে আমি 500-তে দিব, এমসিসিবি এখানে লিখছি, এখানে দেখ 500। সেক্ষেত্রে আমাদের এমন কেবল সিলেক্ট করতে হবে যে কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 500 এম্পিয়ারের চেয়ে বেশি, ওকে, 500 এম্পিয়ারের চেয়ে কি বেশি। তাহলে এটা যদি আমি সিলেক্ট করি, এটা দেখা যাচ্ছে ওই 300 আর এম এর 500 এম্পিয়ারের চেয়ে বেশি, 500 mm স্কোয়ার। আর এটা হলো একটা ডিরেটেড, অনেক কিছু অলরেডি একটা অ্যাপ্লাই করা আর কি, হ্যাঁ, ডিরেটেড ভ্যালু অ্যাপ্লাই করা, কারণ আমরা কিন্তু আবার এখানে একটা ডিরেটিং ভ্যালু অ্যাপ্লাই করতেছি। ওকে, সেক্ষেত্রে আপনি 512, তো আপনি এটাই নিতে পারেন আর কি। এটা কিন্তু কারেন্ট রেটিং 35 ডিগ্রি এমবিএন টেম্পারেচার, 35 ডিগ্রি এমবিএন টেম্পারেচার, ও আচ্ছা, এখানে কিন্তু 35 ডিগ্রি এমবিএন টেম্পারেচার। তারপর ওই যে ডিরেটেড ফ্যাক্টর যারা আসলে কত ইউজ করছে সেটা তো শিওর না, বাট যাই হোক, এটা ফলো করা হয় আগে আমাদের দেশে 35, বাট আমাদের এটা কিন্তু 40 ডিগ্রিতে, 40 ডিগ্রিতে। সো আমরা কিন্তু এখানে ডিরেটেড ফ্যাক্টর অ্যাপ্লাই করছি এখানে। তো আমরা আমাদের এখানে টেম্পারেচার যেহেতু 40 ডিগ্রি, ডিরেটেড ক্যালকুলেট করে এটা আসছে। তো আমরা চাইলে এটাও ফলো করতে পারবো, কারণ আমরা কিন্তু অলরেডি ডিরেটেড ফ্যাক্টরটা বের বের করে নিয়েছি। তবে আমি যেটা বলি আপনাদেরকে এখন,
আমি ওয়েগুলো বলে দিচ্ছি, এবং সিলেক্টেড আমি কি ফলো করি সেটাও বলে দিচ্ছি। এখন আপনারা এটা ফলো করবেন বা এটা ফলো করবেন, এটা আপনাদের বিষয়। বাট আমি এটা ফলো করি আর কি। ওকে, যেমন আমি যদি এই সাবস্টেশনটা ডিজাইন করতাম, সেক্ষেত্রে হয়তো এলবি সাইডে আমি 300 RM বা 300 mm স্কোয়ারে, এখানে যে দেখছি RM, এটা আসলে MM স্কোয়ার। হ্যাঁ, MM স্কোয়ার হবে। 300 mm স্কোয়ার লেখা হয়, 300 mm স্কোয়ারের টেবিলটা আমি সিলেক্ট করতাম। ওকে। আচ্ছা, কেবল ডাটা এখানে ভোল্টেজ ড্রপ নিয়ে আলোচনা করছে। ভোল্টেজ ড্রপ নিয়ে আমি পরে আলোচনা করবো, আগে কেবল সাইজ আরো কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করি। এখন এখানে মনে করেন আমি এমন একটা সাবস্টেশন নিয়ে কাজ করতেছি যে সাবস্টেশনের সাইজ হলো 500 kVA। এখন সাবস্টেশনের সাইজ যদি 500 kVA হয়, ইয়ারেই আমি ইনস্টল করব, যেহেতু আমাদের সাবস্টেশনটা ইনডোর, বাসার ভিতরে থাকবে। তাহলে আমার ফুল লোড কারেন্ট আসছে 695 এম্পিয়ার। ওকে, তার এইগুলো তো, এখানে তো সোয়েল রেজিস্টিভিটি বা গ্রাউন্ড টেম্পারেচারে কোনো ইস্যু আসবে না। ইস্যু আসবে না মানে আমি ওয়ান ওয়ান রেখে দিতে পারি, তার মানে ওয়ান। এখন এখানে যদি আমি 695 এম্পিয়ার নিয়ে কাজ করি আমার লোড কারেন্ট, তাহলে আমি যদি দেখি, আমি যদি কেবলের রেটিং গুলো দেখি, 600, কত আসছে, সরি, 695। হ্যাঁ, 695 এম্পিয়ার, 720, অর্থাৎ 500 RM বা 500 mm স্কোয়ার। এখন আমি যদি 500 mm স্কোয়ারের কেবল সিলেক্ট করি, এটা কস্টিং অ্যানালাইসিস করতে হবে যে 500 mm স্কোয়ারের কেবল সিলেক্ট করলে কত টাকা কস্টিং আসবে। হ্যাঁ, আমি মনে করেন আমি 500 mm স্কোয়ারের কেবল দেওয়ার একটা প্ল্যান করলাম, যেটা রেটিং হলো 720। সেক্ষেত্রে আমি একটু ক্যালকুলেট করে দেখি কত আসে আমার। সেক্ষেত্রে আসে 747, বাট এটা 25% করাতে আসছে 934। অর্থাৎ আমার অ্যাকচুয়াল লোড কারেন্ট হলো 900। এখন আমার এখানে 900-র কোনো কেবল আছে? আসলে 900-র কোনো এম্পিয়ার রেটিং নাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে 2 সেট কেবল ইউজ করতে হবে। এখন 2 সেট কেবল ইউজ করলে আবার এখানে একটা গ্রুপ ফ্যাক্টর চলে আসবে। 2 সেট কেবলের জন্য, যে আমি আগের আগের লেকচারটাতে বলে আসছি, 2 সেট কেবলের জন্য একটা গ্রুপ ফ্যাক্টর চলে আসবে, সেটা হলো কি 0.87। ওকে, 0.87। সেক্ষেত্রে আমার এখন কি টু রান কেবল, এখন আমার টোটাল কারেন্টের পরিমাণ হলো কত, 1074 এম্পিয়ার। ওকে, 1074 এম্পিয়ার, 25% করার পরে 1074 এম্পিয়ার। আমার টোটাল যদি 1074 এম্পিয়ার হয়, এবং আমি যদি 2 সেট কেবল ইউজ করি, তাহলে ওই 300 RMই হয়ে যাবে আমার। ওকে, 512 তো 300 RMই হয়ে যাবে। আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু এখানে ট্রান্সফরমারের ফুল লোড নিয়ে নিছি, ওকে, ফুল ক্যাপাসিটি নিছি। বাট আমার ট্রান্সফরমার কিন্তু, আমি ট্রান্সফরমারের লেকচারে বা সাবস্টেশনের লেকচারে বলে আসছি যে আমরা কিন্তু এটা কত পার্সেন্ট আমার আসলে অ্যাকচুয়াল লোড কত, আমি কিন্তু সেভাবেও ক্যালকুলেট করতে পারি। যেমন অনেক সময় এরকম হয় না, যে আমার সাবস্টেশনের লোড হলো মনে করেন 450, মনে করেন আমার বাসায় লোড আসছে ক্যালকুলেট করে 450 KVA। এখন 450 KVA হলো আমার অ্যাকচুয়াল লোড। ওকে, এখন 450 KVA তো আমার আসলে কোনো ট্রান্সফরমার নাই। এখন আমাকে 500-তে আসতে হবে। ওকে, এখন ট্রান্সফরমার আমার 500 হলেও আমার আসলে লোড কিন্তু 450। ওকে, এখন আমি যদি নিশ্চিত হই বা আপনি যদি নিশ্চিত হন যে আমার লোড 450-এর চেয়ে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আপনি 450 KVA আপনার যে অ্যাকচুয়াল লোড, সেই অ্যাকচুয়াল লোডের ক্যালকুলেশন আপনি করতে পারেন। অ্যাকচুয়াল লোডের ক্যালকুলেশন করতে পারেন, সেক্ষেত্রে দেখছেন কারেন্ট রেটিং কে কিছুটা কমে আসছে। ওকে, সো এক্ষেত্রে আমি কারেন্ট রেটিং কমে আসছে 900। আমার যে সার্কিট ব্রেকার, হয়তো 1000 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার সিলেক্ট করব। তারপর আমি ওই যে 512 2 সেট কেবল ইউজ করবো, 300 RM এর, টু রান, 300 mm স্কোয়ার, 2 রান, টু রান। ওকে, TRUN, 2 সেট কেবল ইউজ করবো। ওকে, এখন আর একটা এক্সাম্পল দিলাম, মনে করেন হলো 1000 KVA। 1000 KVA, এখন 1000 KVA যদি হয়, হ্যাঁ, 1000 KVA যদি হয়, তাহলে আমার লোড কারেন্ট আসছে কত, 1391। ইনস্টলেশনের উপর ভিত্তি করে আসছে হলো, এখানে আমার রানটা আপাতত আমি ওয়ানই রাখলাম, ওয়ান, 1800, 1869 এম্পিয়ার। কারণ 1869 এম্পিয়ারের কারেন্ট কিন্তু আমি কোনো 1 সেট কেবল দ্বারা অবশ্যই নিতে পারবো না। এক্ষেত্রে আমাকে মিনিমাম 2 সেট বা 3 সেটে যেতে হবে। 1819, আমরা যদি এলবি সাইডের কেবল দেখি, 630 mm স্কোয়ারের কেবলে সর্বোচ্চ হলো, এটা কিন্তু ENYY দেখতেছে, সিঙ্গেল কোর। ওকে,
10 ওয়াই বাই 3 কোর কিন্তু কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আরো কমে যায়, প্রাইস হয়তো একটু কম হয় কিন্তু কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আরো কমে। আমরা সিঙ্গেল কোর ইউজ করার চেষ্টা করবো এলটি সাইডে। আমার এখানে কত আসছে? 1869। এখন আমি যদি 2 রানও ইউজ করি, 630 mm স্কোয়ারের, তাহলে 8 দুগুণে 1600 হয়। আর 635 mm স্কোয়ারের কেবল, এগুলো নাড়াচাড়া করা, ইনস্টলেশন করাটা একটু কস্ট হয়। যদি একটু কাছাকাছি হয়, যদিও কাছাকাছি আমাদের এলবি রুমে সাবস্টেশনের সাথে ওইটা কানেক্ট থাকে সুইচ বোর্ড, কারণ এখানে আমি যে 3 সেটে চলে যাব, 3 সেটে গেলে তো আসলে কস্টিং এরও তো একটা ফ্যাক্টর আছে। এবং আমি যদি এখানে 3 রানে যাই, তাহলে এখানে আমার ডি রেটিং ফ্যাক্টর হয়ে যাবে 83। 2 রানে ছিল কত? 0.087। 2 রানে ছিল 0.87, 3 রানে চলে আসবে 0.83। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইছি কিনা জানি না, বাট আমি দেখাবো আপনাদেরকে। যেমন এখানেই আছে হয়তো, আমরা যদি ওই বিবিএস এর ক্যাটালগে যাই, এই যে আমরা যদি বিবিএস এর ক্যাটালগ, এই যে দেখেন, এই যে দেখেন এখানে কন্ডিশন অফ লেইং, নাম্বার অফ নাম্বার অফ সিস্টেম আর কেবল এক একজন এক এক রকম লেখে, তবে স্ট্যান্ডার্ড হলো নাম্বার অফ সার্কিট। ওকে, নাম্বার অফ সার্কিট মানে 3টা পেজ মিলে একটা সার্কিট। এখানে কয়টা সার্কিট আছে বলেন? 2টা সার্কিট আছে, একটা স্যার, 2টা সার্কিট। সো 2টা সার্কিটে আমি কত বলছিলাম? আমি বলছিলাম 0.87, এই যে দেখছেন এখানে আরো কম, 0.85। 3টাতে আমি বলছিলাম 0.83, এখানে আসলে আরো একটু কম। বিবিএস এর এখানে দিছে, কিন্তু বিবিএস এর এখানে যে দেখেন অনেক কম দিছে, কারণ আমি যেটা আপনাদেরকে একটু বলছিলাম একবার এর আগের লেকচারটাতে, যে বিবিএস এর এখানে যে আসলে কারেন্ট কারেন্ট রেটিংটা দিছে, এটা আসলে প্র্যাকটিক্যালি পাওয়া যায় কিনা কতটা, আমি নেগেটিভ কমেন্টস করবো না। এই জন্যই দেখেন ওরা একটু ওই গ্রুপ ফ্যাক্টর গুলো অনেক বেশি ইয়ে রাখছে আর কি। অবশ্যই তারা টেস্টিং করে রাখছে, টেস্টিং করে দিছে, এগুলো নিয়ে আসলে ডাউট আমি বলতে চাচ্ছি, এই ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে চাচ্ছি না, শুধু জাস্ট ভ্যালু গুলো দেখাতে চাচ্ছি। তা আমরা আসলে এখানে যে পিবিএস এর যে কেবল, আপনারা সেটাও পিবিএস বা বিআরপি বা এদের যে গ্রুপ ফ্যাক্টর গুলো থাকে সেগুলো আপনারা ফলো করতে পারেন, অথবা টেকনিক্যাল স্পেসিফিকেশন এনএসি আইএসি ওগুলোতে যেগুলো দেওয়া থাকে সেগুলো আপনারা ফলো করতে পারেন। ওকে, যেমন পাঁচটার জন্য 6.4 আমি বলছিলাম 6.3, 4টার জন্য আমি বলছিলাম 6.7, এখানে 6.8। এই দুইটা ঠিক আছে আমার সাথে, বাট এখানে হলো 8.7, 0.75, এটা আমি বলছিলাম 8.3। আচ্ছা, আমরা আপাতত 8.3 নিয়ে ক্যালকুলেশন করি। আমরা যদি 3 সেট, কখন 8.3 আসবে? 3 সেট, আমাদের যদি 3টা সার্কিট হয় তাহলে 8.3 আসবে। ওকে, এখন 3টা সার্কিট যদি হয় তাহলে আমার ডিরেক্ট ফ্যাক্টর 0.77 আসবে, এবং আমার অ্যাকচুয়াল, আমার লোড কারেন্ট দেখেন কত? 1391। লোড কারেন্ট 1391, বাট আমার কেবল লাগবে হলো 2200 এর জন্য, 2252 জন্য। ওকে, তো সেক্ষেত্রে আমি আসলে করণীয় কি? সেক্ষেত্রে আমি যেটা করব, আমি যখন কেবল সিলেকশন করব, সেক্ষেত্রে আমার 2207, আমি ওই যে 500 mm স্কোয়ারের 3 সেট কেবল নিব, 500 mm স্কোয়ারের 3 সেট কেবল নিব, 500 mm স্কোয়ারের। এখন এক্ষেত্রে যেহেতু এরকম অনেক বেশি আসতেছে, হ্যাঁ অনেক বেশি লোড, অনেক বেশি পরিমাণ, কেবলের পরিমাণটা অনেক বেশি চলে আসতেছে, কারেন্টের পরিমাণটা। সেক্ষেত্রে আপনারা যে লোড ক্যালকুলেশনটা করবেন, সেই লোড ক্যালকুলেশনটা, এই জন্য লোড ক্যালকুলেশনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং লোড ক্যালকুলেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজে লোড ক্যালকুলেশনের যে ভ্যালু, মনে করেন আপনার হয়তো লোড ক্যালকুলেশনে আসছে 700 কেভিএ বা 700 কেভিএ, কিন্তু 700 কেভিএ এর কোনো ট্রান্সফরমার নাই, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে 800 কেভিএ। অথবা আমি কিন্তু ওই যে ক্যালকুলেশনে বলছিলাম এখানে লস আছে বা আরো কিছু একটু, ট্রান্সফরমার 90% প্লাসে চলতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কারণ ট্রান্সফরমারে কোনো মুভিং পার্টস নাই। সো জেনারেটরের যেরকম মুভিং পার্টস থাকে, সো জেনারেটরের ইফিসিয়েন্সি 80% ধরতে হয়, রানিং লোড 80%। 80% কেন? এটা হলো যে আইএসওর একটা ইয়েতে 700, 70% বলা আছে, 70%। কিন্তু ট্রান্সফরমার আরো বেশি চলতে পারে, তাদের সমস্যা নেই।
এখন লোড মনে করেন আমার 850 আসছে। এখন লোড যদি হয় 850, তাহলে নিশ্চয়ই আমি 800 কেবি এর ট্রান্সফরমার নিলে হবে না, কারণ আমার লোডই অলরেডি বেশি, তার মধ্যে আমার এখানে লস আছে। তারপর আমার একটু সেফটি ফ্যাক্টর রাখতে হবে, সেক্ষেত্রে আমার 1000-এ আসতে হবে। এখন আমি যদি ট্রান্সফরমারের রেটিং অনুযায়ী কেবল ক্যালকুলেশন করি, তাহলে আমার দেখা যাচ্ছে কেবল এম্পিয়ারের রেটিংটা বা কেবলের পরিমাণটা অনেক বেশি চলে আসতেছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমি আমাদের যে লোড আসছে কত, 850, আমাদের লোড অনুযায়ী ক্যালকুলেট করব। ওকে, লোড অনুযায়ী ক্যালকুলেট করব। তা আমার এখানে যেহেতু 1100 আসছে, 1152, সেক্ষেত্রে আমি 2 সেট কেবল ইউজ করে হয়তো এটা কাভার দেওয়া যায় কিনা একটু চেক করে দেখি। আজ এখানে আমি 5 লিখি, যেহেতু বিবিএস এ 5 লিখছে, 5 দেখি কত আসছে এখানে, 1495। 1495, তারপর আবার 125% করলে 1800 সামথিং আসতেছে। ওকে, 1800 সামথিং। সেক্ষেত্রে কি করণীয় আছে, সেক্ষেত্রে কি করা যায়? 1800 সামথিং আসতেছে। উম, সেক্ষেত্রে হয়তো 630 mm স্কোয়ারের 2 সেট কেবল ইউজ করা যেতে পারে। 8 × 2 = 1600 যদিও হবে, বাট এখানে আসছে 1800। বাট এখানে ওই যে আমাদের যে ডিরেটিং ফ্যাক্টর, আমরা কিন্তু ডিরেটিং ফ্যাক্টর এখানে অ্যাপ্লাই করছি। যেমন এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা 35 ডিগ্রি, বাট আমাদের ইনস্টলেশনটা 40 ডিগ্রি। সো আমরা কিন্তু আমাদের কারেন্ট রেটিংটা 40 ডিগ্রিতে অলরেডি নিয়ে নিছি। এরকম যদি অনেক বেশি এম্পিয়ার আসে, তাহলে দেখছেন কেবলের সাইজ কস্টিং অনেক বেড়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আপনারা এই যে টেবিলটা আছে, এই টেবিলটা একটু ফলো করতে পারেন। এই টেবিলটা, কারেন্ট রেটিং 35 ডিগ্রি সেলসিয়াস, এটা, এবং সেকই সাথে ওই আরো যে কেবল পিবিএস এর এগুলো দেখলেন, দেখে তখন একটা রেটিং আপনারা সিলেক্ট করলেন। যেমন এখানে যদি আমি ক্যালকুলেট করতাম এটার জন্য, 500 কত আসছে, 1100, আমার অ্যাকচুয়াল লোড হলো 1172। তারপর আসছে কত, 1495 আসছে। তারপর 125% করে 1857, এত আসছে। ওকে, তো এক্ষেত্রে হয়তো 630 স্কোয়ার এর 2 সেট কেবল ইউজ করা যাইতে পারে আর কি। একটু অপটিমাম ডিজাইনটা তখন একটু অপটিমাম হবে আর কি। একটু অপটিমাম হবে ওক্ষেত্রে। কারণ এক্ষেত্রে আসলে 3 সেট কেবল দিতে গেলে, যেটা বলছিলাম যে 2200 এম্পিয়ার, 3 সেট কেবল দিতে গেলে এখানে ডিরেটিং ফ্যাক্টরটা আসলে অনেক বেশি চলে আসে। 22, 1900 চলে আসে। ওকে, 1900 চলে আসে এখানে। তো তখন আসলে 3 সেট কেবলে গেলে আবার এখানে যেহেতু ইস্যু আসছে, সো অনেক বেশি কস্টিং, সো কস্টিং এর বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা আবার একটা কাজ করতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে ওই যে 1000 এম্পিয়ার বা সলিউশনকে দেখেন, এখানে একটু কনফিউশন এগুলো আসে। তো এই ক্ষেত্রে আপনার আরেকটা সলিউশন আছে, আরেকটা সলিউশন আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হলো যে আপনারা বিবিটি ইউজ করতে পারেন। সাধারণত যে বাসা বাড়িগুলোতে কিন্তু ওই 1000 এমপি, 1000 কেবি বা এরকম লোড আসবে না। বাসা বাড়িতে হয়তো 250 বা সর্বোচ্চ হয়তো 300 বা 350 বা 400 আসতে পারে বড় বাসা হলে। ওকে, বাট 1000 এম্পিয়ার এগুলো সাধারণত বিভিন্ন বড় হসপিটাল যদি হয়, বিভিন্ন বড় হসপিটাল আছে, হসপিটাল গুলোতে হইতে পারে, যেগুলোতে সবসময় এসি চলতে হয়, বা বড় কোনো কমার্শিয়াল বিল্ডিং বা বড় কোনো ইন্ডাস্ট্রিতে হইতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা ওই এলটি সাইডে কেবল ইউজ না করে বিবিটি ইউজ করবেন। ওকে, বিবিটি ইউজ করবেন। এই বিবিটি যদি ইউজ করেন, তাহলে কিন্তু আসলে ওই কেবলের যে অনেক বেশি রান বা এগুলো, এই ঝামেলাগুলো থেকে কিছুটা হেফাজত থাকবেন। আর বিবিটি গুলো অনেক বেশি হয়, এই জন্য মেনটেনেন্স জন্য এত মেনটেনেন্স ফ্রি থাকে অনেকটা। কেবল যেরকম অনেক বেশি যে টেম্পারেচারের কারণে ইস্যু আসতে পারে, বিবিটি গুলোতে ইস্যু গুলো একটু কম হয়। ওকে, সেক্ষেত্রে মনে করেন অনেক ইন্ডাস্ট্রি হয়তো আছে যেখানে আপনার 2000 কেবি এর ট্রান্সফরমার আছে, 2000 কেবি এর ট্রান্সফরমার আছে। ওকে, সেক্ষেত্রে আপনি যদি কেবল ইউজ করতে চান, হাউস ওনার যদি বলে বা ইন্ডাস্ট্রি ওয়ালা যদি বলে যে না আমি কেবল ইউজ করব। আবার আরেকটা বিষয় আছে, ইন্ডাস্ট্রি গুলোতে কিন্তু এই সাবস্টেশন এবং সুইচ গিয়ার কাছাকাছি থাকে না, একটু দূরে থাকে। সেক্ষেত্রে হয়তো কেবল ইউজ করতে হবে।
কেবল ইউজ করতে হবে। মনে করেন আমার 2000 কেবিএ একটা ট্রান্সফরমার আছে, সেক্ষেত্রে কত আসছে এখানে 2700। 2000 কেবিএ ট্রান্সফরমার, এখানে আপনি লোড, এখানে আপনি লোড নিবেন 2000 কেবিএ ট্রান্সফরমার, লোড হয়তো 1600 বা 1700 কেবিএ হইতে পারে। সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়াল লোড নিবেন, এখানে অ্যাকচুয়াল লোড নিয়ে কি এম্পিয়ার রেটিং আসছে সেটা নেবেন, টেম্পারেচার ইম্প্যাক্টটা নেবেন। এখন এখানে দেখেন 2365, মানে কি আমার প্রায়, আমি যদি 512 mm স্কোয়ারের কেবলও নিই, 300 mm স্কোয়ারের বা 400 mm স্কোয়ারের কেবলও নিই, 400 mm স্কোয়ারে 600 হলো, তো তাহলে আমার কয় রান লাগবে? প্রায় 4 রান। তা আমি যদি এখানে 4 রান নিই, তাহলে আমার এখানে গ্রুপ ফ্যাক্টরটা কত চলে আসবে বলেন? 6-7-এ চলে আসবে। তাহলে আমার 2300 এম্পিয়ারের লোড কারেন্টের জন্য আমার আসলে কেবল ডিজাইন করতে হবে। আমি যদি এখানে 25% বাদও দিই, তাও এনএসি অনুযায়ী দিতে হবে। বাট আমি যদি এটা বাদও দিই, এটাই যদি দিই, তাহলে 2300 এম্পিয়ারের জন্য, 2300 এম্পিয়ার লোড কারেন্টের জন্য আমার কেবল ডিজাইন করতে হবে 3300 এম্পিয়ার, 3795, 3800 এম্পিয়ারের। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আসলে করণীয় কি? এই ক্ষেত্রে আরেকটা করণীয় আছে। সেটা হলো যে, মনে করেন যদি আমরা, যে আমি এখানে একটু ড্র করে দেখাই আপনাদেরকে। সেক্ষেত্রে আরেকটা করণীয় আছে, সেক্ষেত্রে হলো, মনে করেন আমাদের সাবস্টেশনটা এখানে, আমাদের লোড, আমাদের যে এলবিএসসি সুইচ বোর্ডটা হলো এখানে, এলবিএসসি সুইচ বোর্ডটা হলো এখানে। তখন আমরা যখন এখান থেকে এখানে কেবল গুলো নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা যদি এয়ারের মাধ্যমে আনি, তাহলে আমাদেরকে ওই আমরা যে ট্রে গুলো ইউজ করবো, এরকম একটা ট্রে, একটা ট্রে ইউজ করব। এই ট্রেটা আমাদের যে ফিনিশ ফ্লোর থাকবে, ফিনিশ যে গ্রাউন্ড লেভেল, সেই গ্রাউন্ড লেভেল থেকে মনে করেন 1 মিটার উপরে, 1 m, 1 মিটার উপরে, এই এই ট্রের নিচে ঠিক আরেকটা ট্রে ইউজ করব। এটা হয়তো মনে করেন এখান থেকে ফিনিশ ফ্লোর লেভেল থেকে 500 mm, অথবা ফিনিশ ফ্লোর থেকে, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়, বৃষ্টিরও একটা ইস্যু আছে, হয়তো 300 mm উপরে রাখলেন, বা এখানে 500 mm রাখলেন এখানে। তো আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি খেয়াল করি, আপনারা যদি দুইটা ট্রে ইউজ করেন, এখানে একটা ট্রে, দুইটা ট্রে, একটা আর একটা হলো আর একটা উপরে, এরকম দুইটা ট্রে যদি ইউজ করেন, তাহলে এই দুইটা ট্রে, একটা ট্রে থেকে আরেকটা ট্রে ডিস্টেন্স অবশ্যই 300 mm হইতে হবে। মানে এই ট্রের বটম, এই ট্রের যে কেবলটা যেখানে থাকবে ওই জায়গা, এবং এই ট্রের কেবলটা, যে কারণ কেবলের ট্রেরও তো একটা থিকনেস আছে, তাই না? এইটার কেবলটা যেখানে থাকবে ওই থিকনেস থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা 300 হইতে হবে। এটাও একটা স্ট্যান্ডার্ডে আছে। আমি একটা ট্রেনিং এ, ইউকে তে আমি একটা ট্রেনিং করছিলাম আমাদের অফিসে, তখন এটা দেখা, 300 ট্রেনিং এটা বলছিল, আইসি তে মনে হয় আছে। ওইটা এখানটা আমি যেরকম আপনাদের ট্রেনিং এ ফুড অনুযায়ী রেফারেন্স দিতেছি, এরা আসলে এতটা ফুড অনুযায়ী এত এইভাবে স্পেসিফিক্যালি রেফারেন্স দেয় না আর কি। তাও 300 থাকতে হবে, 300। সো আপনারা যদি দুইটা ট্রে ইউজ করেন, তাহলে সুবিধা কি? সুবিধা হলো, দেখেন এখানে আমি এখন 4 রান, 4 রান ইউজ না করে, 4 রান ইউজ করলে আমার অনেক বেশি চলে আসতেছে, তাই না? সেক্ষেত্রে আমি 2 সেট কেবল ইউজ করব, 2। ওকে, 2। আমি যদি 2 ইউজ করি, তাহলে এখানে আমার আসতেছে কত, 83, এরকম। মানে তাহলে আমার ওই যে গ্রুপ ফ্যাক্টরটা, যেটা এখানে আগে কত ছিল, 6 পয়েন্ট সামথিং চলে আসছিল, এখন গ্রুপ ফ্যাক্টরটা আসলে আর একটু উপরে চলে আসবে, 83। তাহলে সেক্ষেত্রে কেবলের রিকোয়ারমেন্টটাও কমে আসবে। ওকে, কেবল এম্পিয়ার রেটিংটা কমে আসবে। আগে ছিল 3700, যে দেখেন এখন 2 সেট ইউজ করার কারণে 3000-এ চলে আসছে, রাইট? 3000-এ চলে আসছে। এইভাবে আপনারা কেবল গুলো সিলেক্ট করবেন। তাহলে এটার জন্য কত কেবল হবে? 3500-এর জন্য আপনারা যদি আমি আসলে কেবল নিব 4 সেট, বাট গ্রুপ ফ্যাক্টর নিচে 2 সেট। কেন 2 সেট নিয়েছি? কারণ আমি আমি দুইটা ট্রে ইউজ করতেছি, আলাদা আলাদা ভাবে দুইটা ট্রে ইউজ করতেছি। এখানে যাবে 2 সেট কেবল, এখানে যাবে 2 সেট কেবল, এই 2 সেট ট্রে ইউজ করতেছি। সো আমার এখানে গ্রুপে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা একটু কমে আসবে। সেক্ষেত্রে আমি হয়তো 400, 428, 428, এটা আমি ইউজ করতে পারবো। 428 বা 500 আর এম এর, 545 হয়ে যাবে, 400 এটা ইউজ করতে পারবো। ওকে, 428।
আর যদি সাবস্টেশনটা বিবিটির ইন্ডাস্ট্রির কাছে হয়, পাশাপাশি হয়, আশপাশে হয়, তাহলে আপনারা ওই বিবিটির দিকে ফোকাস দিবেন বিবিটি ইউজ করার জন্য। ওকে, যেমন আমি ওই আপনারা ওই বিপিটির জন্য ফোকাস দিবেন। যেমন আমি কক্সবাজার রেল স্টেশনে যে সাবস্টেশনটা আছে, কক্সবাজার রেল, সরি, কক্সবাজার, সরি, কক্সবাজার, ইয়েস, কক্সবাজার এই যে আইকনিক বিল্ডিং এর যে সাবস্টেশন, ওই সাবস্টেশনের যে এলটি প্যানেল, ওই এলটি প্যানেলটা বাসবার, সরি, বিপিটি, বিপিটি দ্বারা আনা হয়েছে। ওকে, কারণ কেবল আনতে গেলে দেখা যায় ওইটা হলো 2000 কেবি সাবস্টেশন। এখানে কত এটা, 1700 হলো, এটা হলো লোড 1700, বাট ওইটা হলো 2000 কেবি সাবস্টেশন। তো ওইখানে যেহেতু বিপিটি ইউজ করছি, তো 2000 ইউজ করে 2700 যেটা আসে, সম্ভবত 4000 এম্পিয়ারের ওখানে যে বিপিটিটা আছে, আমার যতটুকু মনে পড়ে, আমি ওখানে কনসালটেন্ট হিসেবে কাজ করেছিলাম স্মেক এর পক্ষ থেকে। 4000 এম্পিয়ারের যে বিপিটি আছে, ওই বিপিটি ইউজ করছিলাম 4000 এম্পিয়ারের, অর্থাৎ 2000 কেবি এর জন্য। কাজে আপনারা তাহলে আর ওই যে 4 সেট বা 5 সেট কেবল, যেটা আমি ওই যে আগেও আপনাদেরকে বলছি, এই সাবস্টেশনের সাইজ যদি একটু বেশি হয় এবং সেটা যদি একটু সম্ভব কাছাকাছি হয়। আর এখানে একটা বিষয় হলো যে ইন্ডাস্ট্রি গুলোতে, এখানে আবার কিন্তু যে কেবল যে অনেক বেশি ইউজ করতেছি, লেন্থ অনেক বেশি হলে আবার ভোল্টেজ ড্রপের একটা ইস্যু আছে। ওকে, বিবিটিতে কিন্তু ভোল্টেজ ড্রপ খুব কম হয়। ঠিক আছে, সেজন্য আপনারা ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে বা কোনো বড় কোনো হসপিটাল বা বড় কোনো কমার্শিয়াল বিল্ডিং বা বড় কোনো শপিং মল এর ক্ষেত্রে যদি যে সাবস্টেশন গুলো ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা এলটি সাইডে ওই কেবল ইউজ না করে, অনেক বেশি কেবলের এত ইয়ে না ইউজ না করে বিবিটি ইউজ করবেন। বিবিটি গুলোতে কেবলের চেয়ে বিবিটিতে সেফটি অনেক বেশি, সেফটি সিকিউরিটি অনেক বেশি। ওকে, শুধু আপনারা ওই হাউস যে বাসা বাড়িগুলোতে সাধারণত যেগুলো মনে করেন ওই যে 250 এমপি, 250 কেবিএ বা 300 বা 350 কেবি এর যে সাবস্টেশন গুলো থাকে, এগুলোতে আপনারা কেবল ইউজ করবেন, কারণ এগুলোতে বিবিটি ইউজ করতে গেলে অনেক বেশি কস্টলি হয়ে যাবে। ওকে, এগুলোতে হয়তো সর্বোচ্চ 400 কেবি এর প্রয়োজন হতে পারে। 400 কেবি এর যদি প্রয়োজন হয়, এটা তো আসলে এক সেট, ওয়ান ওয়ান রান দ্বারাই আনা। 500 এম্পিয়ার, এটা ফ্যাক্টর ক্যালকুলেশন করলে 578, 25% আপনি ওই এক সেট কেবল, 500 mm², 500 mm² এর 100, এখানে কিন্তু 900 আসে, তাই না? সো এক সেট কেবল ইউজ করলে এনাফ, মোর দেন এনাফ। ওকে, মোর দেন এনাফ। সো আশা করি এখন এখানে ঠিক আছে, তো আপনারা এভাবে যে এলটি সাইড এর কারেন্ট ক্যারিং টা এভাবে ক্যালকুলেট করবেন। ওকে, একটু এটা সাইজ যদি অনেক বেশি বড় হয়ে যায়, বা 2 সেট, আপনার ওই যে কেবলের রান যাতে 2 এর বেশি ইউজ না করার চেষ্টা করবেন আর কি। 2 এর বেশি ইউজ না করার চেষ্টা করবেন, কারণ আপনি যদি টু ইউজ করেন, তাতেই কিন্তু ডিরেটিং ফ্যাক্টর 8.3 তে চলে আসে। এবং বিবিএস কেবলের যে ক্যাটালগ, সেখানে কিন্তু লেখা 0.75, তো আরো অনেক বেশি। ওকে, সো আপনারা যদি 3 ইউজ করেন, 3 সেট, 3 রান যদি ইউজ করেন, তাহলে কিন্তু সেটা অনেক কমে আসতেছে, 6 চলে আসতেছে। তাহলে এত কেবল ইউজ করে আসলে অনেক বেশি কস্টলি হয়ে যাবে। তো আপনাদের যদি কেবল, যেটা আমি আপনাদেরকে সাজেশন দিব, সেটা হলো যে সাধারণত, বা আমি যেটা হচ্ছে চট্টগ্রাম, সরি, কক্সবাজার মেট্রো রেল স্টেশনে আইকনিক বিল্ডিং এর যে সাবস্টেশন, ওইখানে আমি যেটা প্র্যাকটিস করছি, মনে করেন যদি এরকম 2 রানের বেশি হয়, কেবল যদি এরকম 2 রানের চেয়ে বেশি হয়, তাহলে চেষ্টা করবেন বিবিটি ইউজ করার জন্য। ওকে, বিবিটি, যদি বিবিটি ইউজ করা না যায়, কারণ বিবিটির প্রাইস তো একটু বেশি, বাট এখন এখানে আসলে কেবলও তো অনেক বেশি লাগবে। আপনি যদি 3 রান ইউজ করতে চান, তাহলে তো আসলে কেবল অনেক বেশি বেশি লাগবে। এই তো এগুলো নিয়ে ওই যে হাউজারের সাথে বসে, বা যে মালিক থাকে তাদের সাথে কথা বলে আলোচনা করে অপটিমাম ডিজাইন জন্য চেষ্টা করা হবে আর কি, চেষ্টা করবেন আর কি। ঠিক আছে, তবে আমি ক্যালকুলেশন প্রসিডিউরটা আপনাদেরকে বলে দিছি, আপনাদেরকে বলে দিছি আর কি। ওকে, জি, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নেক্সট ক্লাসে আমরা আরো অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, কেবলের উপরে। তারপরে এইচটি কেবলের ডিজাইন নিয়েও আর একটু আলোচনা করব। যদিও আমি সাবস্টেশনের ক্ষেত্রে কিছুটা আলোচনা করছি, এরপরে আর একটু এক্সেল শিট অনুযায়ী, এরকম একটা এক্সেল শিটের মাধ্যমে আমি একটা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো আর কি। ওকে, জি, ভালো থাকেন সবাই। কোনো কোশ্চেন করে থাকলে যোগাযোগ করবেন, চেষ্টা করব সলভ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।